সেদিন আমরা যদি না থাকতাম তোকে কে বাঁচাতো? এই রাখালে প্রাণ বাঁচালো, এই রাখালে প্রাণ বাঁচালো, এই রাখালে, এই রাখালে প্রাণ বাঁচালে, এই রাখালে প্রাণ বাঁচালো। তখন তোর মা কোথায় ছিল? এই রাখালে প্রাণ বাঁচালো। তখন তোর মা কোথায় ছিল? এই রাখালে প্রাণ বাঁচালো। আর আজকে তুই বলছিস তোর মায়ের ভালোবাসাটা বেশি, আমরা তোকে ভালোবাসি না। এই যে হরি বল, শ্রীদাম কানাইকে বলছে, কানাই নিয়ে সেজে নে। এদিকে তো এই অবস্থা, আর ওদিকে দাদা বলরাম, সে দেখলো এত বেলা হয়ে গেল তবু আমার ভাই কানাই আসছে না। গিয়ে দেখি তো এতক্ষণ দেরি তো করে না কানাই। বলরাম চলেছে চলেছে কৃষ্ণকে ডাকবার জন্য, চলেছে নন্দালয়ের দিকে। মেরে মনে পনেছিয়ে বলে, मेरा मन पनछिए बोले, उड़ वृंदावन जाऊं, वृंदावन के लता पथा में राधे राधे गाऊं, राधे राधे गाऊं, शाम शाम गाऊं, राधे राधे गाऊं, शाम शाम गाऊं, राधे राधे गाऊं, श्याम श्याम गाऊं, राधे राधे गाऊं, श्याम श्याम गाऊं। मेरा मन पनछिए बोले, मेरा मन पनछिए बोले, क्या बोले? কি বলে? बोले उड़ वृंदावन जाऊं, वृंदावन के लता पाता, राधे राधे गाऊं, राधे राधे गाऊं, शाम शाम गाऊं, अरे राधे राधे गाओ, शाम शाम गाओ, मैं राधे राधे गाऊं, शाम शाम गाऊं। वृंदावन में जहाँ कन्हैया रस रचाते हैं, प्रेम धनी अपनी बांसुरिया जहाँ बजाते हैं। हो वृंदावन में जहाँ कन्हैया रस रचाते हैं, प्रेम धनी अपनी बांसुरिया जहाँ बजाते हैं। हो राधा संग नाचे सावरिया, राधा नाचे बोरिया, राधा संग नाचे सावरिया, राधा सब नाचे बोरिया, आके देख के जाओ वृंदावन के लता पथा में, राधे राधे गाऊं, राधे राधे गाऊं, शाम शाम गाऊं, मैं राधे राधे गाओ, शाम शाम गाओ, मैं राधे राधे गाऊं, शाम शाम गाऊं, मैं राधे राधे गाऊं, शाम शाम गाऊं, राधे राधे गाऊं, शाम शाम गाऊं, राधे राधे गाऊं, शाम शाम गाऊं, राधे राधे गाऊं, शाम गाओ। बोलिए श्याम सुंदर की जय, गिरि गोवर्धन धारी की जय, श्री कृष्ण चंद्र की जय। দাদা বলরাম এসে দাঁড়িয়েছে, হরি বল। এবার দাদা বলরাম এসে যখনই দাঁড়িয়েছে, সখাদের মধ্যে আনন্দ, তাদের কাছে ওই সিঙা বেনু যা ছিল সবাই মিলে বাজিয়ে দিয়েছে। আর যখন ওই ভীষণ শব্দ হয়েছে, এতক্ষণ মা অন্তঃপুরের মধ্যে ছিলেন, ওই প্রচন্ড শব্দ শুনে মা এবার বাইরে বেরিয়ে এসেছেন। দেখি তো কি হলো। ওরে বাবা, কি হলো? আর যখনই মা বাইরে বেরিয়ে এসেছেন, তখনই অমনি
ওই দাদা বলরাম মায়ের চরণটা জড়িয়ে ধরেছে। বলরাম মায়ের চরণে জড়িয়ে ধরে বলছে, মা গো, ও মা, ওই দেখো দেখো কত বেলা হয়ে গেছে, তোমার গোপালকে কি গোচারণে পাঠাবে না? জননী যশোমতীর চরণে প্রণাম করিয়া মায়ে প্রণাম প্রণাম করিয়া নিসারে মাগারে গাছা নিসা নিধা পম পধা পম গরে গাছা নিসা নিসা প্রণাম করিয়া মায় কহিছেন রাখালরা, প্রণাম করিয়া মায় চলিলেন রাখালরা। কানুরে লইয়া যাও গোঠে, কানুরে লইয়া যাব গোঠে, কানুরে লইয়া যাব গোঠে, কানুরে লইয়া যাব গোঠে। তোরে গোপালে সাজাইয়ে দে মা, তোর গোপালে সাজাইয়ে দে মা, তোর গোপালে। আহা ও মা, গোপালকে সুন্দর করে সাজিয়ে দাও, সাজাইয়ে দে মা, তোর গোপালে সাজাইয়ে দে মা। নীতি 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 যাব বনে, তোর গোপালে সাজাইয়ে দে মা, নীতি নীতি যাব গোঠে, তোর গোপালে সাজাইয়ে দে মা। আমরা যত রাখাল গনে, তোর গোপালে সাজাইয়ে দে মা। আমরা যত রাখাল গনে, ওই মুরলির ধ্বনি বাজাই, আমরা যাব রাখাল গনে, যাই গৌর হরি হরি বলুন ধ্বনি যাই। আমরা যাব রাখাল গনে, বাঁশি ধ্বনি করি, আমরা যাব রাখাল গনে, তোর গোপালে সাজাইয়ে দে মা। মাগো, তোর গোপালে সাজিয়ে দি, তোর গোপালকে সাজিয়ে দিলে, তোর গোপালকে সাজিয়ে দিলে আমরা সবাই গোচরণে যাব। যখনই কৃষ্ণরে সাজানোর কথা বলল, আহা ও মায়েরা, আমরা ভগবানের কাছে গিয়ে বলি, ভগবান, যে ভগবান তোমার মতো একটা যেন ছেলে হয়। আমরা বলি না ভগবানের কাছে গিয়ে, ভগবান তোমার মতো একটা ছেলে দাও। অনেক মায়েরা প্রার্থনা করে, ভগবান তোমার মতো যেন একটা স্বামী হয়, তাই না? অনেকে প্রার্থনা করে। তা যারা চায় যে ভগবান তোমার মতো যেন ছেলে হয়, তার তোমার মতো যেন স্বামী হয় না গো মা। আসলে ভগবানকে কাছে পাওয়া এর সুখের চেয়ে দুঃখ বেশি। যারা ভগবানের মা হয়েছে, ভগবানের মা হয়েছিল মা কইকেয়ী, কইকেয়ী মা হয়েছিল মা ভগবানের। আর মা হয়েছিল বলেই 14 বৎসর ছেলে গেল বনবাসে, আর নিজে কি রাজপ্রসাদ অন্ন গ্রহণ করতে পারে? ভগবানের মা হয়েছিল মা কইকেয়ী। আহা,
আবার ভগবানের মা হয়েছিল কে গো? কংসের কারাগারে ওই শিকল বাঁধা মা দৈবকী মা হয়েছিল। মা দেবকী। ভগবানকে মা হওয়ার আগেই তাকে কত কষ্ট যন্ত্রণা পেতে হয়ে গেল। যখন ভাই কংস ওই রথটা চালিয়ে বোন আর ভগ্নিপতিকে নিয়ে চলেছে সুখে, যেদিন হওয়ার কথা ছিল ফুল সজ্জার রাত, আর যাত্রাপথের মাঝখানে দৈববাণী বেজে উঠল, কংস যাদেরকে তুমি বাজি বাজনা বাজিয়ে যাদের সুখের নিশি যাপন করানোর জন্য নিয়ে যাচ্ছ, তাদের ঘরেই আসছে তোমার মৃত্যু। যে রাতটা হওয়ার ছিল আনন্দের রজনী, সেই রাত্রিবেলা বোন আর ভগ্নিকে আবার ফিরিয়ে নিয়ে আসলো নিজের প্রাসাদে। খড়গ নিয়ে মারতে উদ্যত হলো, ওরে বোন তোর গর্ভে আসছে আমার মৃত্যু, তোকে আমি বাঁচতে দেব না। খড়গ নিয়ে বসুদেব গিয়ে কংসের চরণটা জড়িয়ে ধরলো, দাদা অপরাধ তো দৈবকী করেনি, মৃত্যুর কারণ তোমার দৈবকী নয়, মৃত্যুর কারণ হলো ওই দৈবকীর গর্ভে আসা অষ্টম গর্ভের সন্তান। আমি কথা দিলাম দাদা তুমি দৈবকীকে মেরো না, আর গর্ভে যে অষ্টম গর্ভে যে সন্তানটি আসবে সেই সন্তানটিকে আমি তোমার হাতে তুলে দেব। কংস বলল, ভগবানের কোনো বিচার নেই, 8 গর্ভের সন্তানটা যদি এক গর্ভে আসে, অষ্টম গর্ভের সন্তান যদি দ্বিতীয় গর্ভে আসে, তাহলে কি হবে? বসুদেব বলল, আমি এক এক করে ওই 8টি ছেলে সব কটাকে তোমার হাতে তুলে দেব। তাহলে মায়েরা ভেবে দেখুন, ওই 10 মাস 10 দিন গর্ভ যন্ত্রণা ভোগ করে সন্তান যখন এই পৃথিবীর আলো দেখলো, পিতা পিতা বসুদেব ওই মায়ের কোল থেকে সন্তানটিকে ছিনিয়ে নিয়ে চলেছে। তাই গৌরে হরি বল হরি বল। যদা যদা হি ধর্মস্য গ্লানি ভবতি ভারত অভ্যুত্থানম ধর্মস্য তদাত্মানম সৃজাম্যহম পরিত্রাণায় সাধূনাং বিনাশায়শ্চ দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। সম্ভবামি যুগে যুগে। হরি বল। जय राधे श्याम, जय राधे जय राधे। हरि बोल হরি বল। তাহলে মায়ের কোল থেকে যখন ছেলেটাকে ছিনিয়ে নিয়ে যাচ্ছে, সে মায়ের কত দুঃখ। একটি সন্তানকে কংস 2টি পা ধরে ওই কারাগারের দেওয়ালে আছাড় মারল, রক্তে রাঙা হয়ে গেল ওই কারাগারের দেওয়াল। চোখের জলে ভেসে মা দৈবকী দ্বিতীয় সন্তানটিও এক এক করে সব সন্তানগুলো যখন ওই কারাগারের দেওয়ালে আছাড় মেরে রক্তে রক্তাক্ত হয়ে যাচ্ছে কারাগারের দেওয়ালগুলো। রক্ত শুধু কারাগারের দেওয়ালে নয় মা, রক্ত পড়ে যাচ্ছে মায়ের ওই হৃদয়ে স্নেহের জায়গাগুলোতে। ভগবানের মা হয়েছিল মা যশোদা। 100 বছরের জন্য ছেলেটা চলে গেল, কেঁদে কেঁদে মায়ের চোখের তারা অন্ধ হয়ে গিয়েছিল। ভগবানের মা হয়েছিল মা সচী দেবী। স্ত্রীকে রেখে মাকে রেখে সেই গৌরী চলে গেল। তাহলে ভগবানের মা হওয়া কত দুঃখের, কতটা বেদনার। ভগবানের স্ত্রী যারা হয়েছিল, কেউ কোনো ভক্ত ভাবছে ভগবানের স্ত্রী যারা হয়েছিল তাদেরকেও কত দুঃখ পেতে হলো। তাই আজকে মা যশোমতী তার হৃদয়টা ফেটে যাচ্ছে। আহারে, এই তো একটু আগে
কোন রকমের রাতটুকু শুধু গোপালকে আমি মুখের মধ্যে জড়িয়েছিলাম, আর সকাল হয়েছে, এখনই তোরা নিয়ে চলে যাবে। মা যশোদা তোমার সাজাতে পারছে না। আমি কি করে পাঠাবো? কুশাপনা দেখলু আমি নিশু পর ভাতে, নিশি পর ভাতে কালী দহের বিশ্বজলে আমার গোপাল ডুবেছে রে, গোপাল ডুবেছে রে। ও শ্রীরাম, আমি স্বপ্ন দেখেছি। বলো রাম রে, আমি স্বপ্ন দেখলাম, দেখলাম কালী দহের বিশ্বজলে আমার গোপাল ডুবে মারা যাচ্ছে। আমি গোপালকে পাঠাবো না। গোপালকে তো কিছুতেই মা পাঠাবে না। শ্রীরাম এসে দাঁড়িয়েছে। ও দাদা, তুমি আমাকে অনুমতি দাও না, আমি মায়ের কাছে গিয়ে কিছু বলি, আমার কথা শুনে যদি রাজাই হয়। হ্যাঁ দেখ, আমরা তো বলে পারলাম না, মা কাঁদছে, তোর কথা শুনে যদি মা রাজি হয়ে যায়। শ্রীরাম কহিছে বাণী শুনো মাগো নন্দ রানী, উলুধ্বনি গীতায় গৌরে হরি হরি বল। শুনো গোমা নন্দ রানী, শ্রীরাম কহিছে বাণী শুনো মাগো নন্দ রানী, শ্রীরাম কহিছে বাণী শুনো গোমা নন্দ রানী। নীতি নীতি যাই মোরা গোঠে গোঠে, আর নীতি নীতি যাই মোরা গোঠে গোঠে, নীতি নীতি যাই মোরা গোঠে গোঠে, নীতি নীতি যাই মোরা গোঠে গোঠে। ওমা, তুমি এমন করে কেঁদো না, আমরা প্রতিদিন তো গোচারণে যাই, আজকে তুমি কাঁদছো কেন? তো যতে কোরা খালো মিলি মাঝে রাখে বনমালী, যতে গোরা খালি মিলি মাঝে রাখি বনমালী, যতে কোরা খালো মিলি মাঝে রাখে বনমালী, যতে গোরা খালি মিলি মাঝে রাখি বনমালী, মাঝে মাঝে রাখি মা, মাঝে মাঝে রাখি মা, মাঝে 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 রাখি মা, মাঝে মাঝে রাখি মা। তুমি শুধু একা নও, মাঝে মাঝে রাখি মা, তুমি শুধু একা নয় মা, মাঝে মাঝে রাখি মা। মাঝে 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 মানে আমরা রাখালরা সব চারিদিকে ঘিরে থাকে, আর মাঝখানে গোপালকে রাখি। শুধু এই মাঝে নয়, মাঝে মাঝে রাখি মাগো মাঝে মাঝে রাখি মা, এই হৃদয়ের মাঝখানে, মাঝে মাঝে রাখি মা, হৃদয়ের মাঝে আমরা মাঝে মাঝে রাখি মা। হনুমান যেমন রেখেছিল মাঝে মাঝে রাখি মা, হৃদয় ছাড়া করি না মা, মাঝে মাঝে রাখি মা। বলছে যতেকো রাখালো মেলি মাঝে রাখি বনমালী। গোপালকে আমরা এই হৃদয়ের মাঝখানে রেখে দিই। কে রেখেছিল? যেমন রেখেছিল হনুমান। হরি বল। হৃদয় চিরে দেখালো বুকে রাধা, দেখালো বুকে সীতার রাম। আমাকে আমরা কৃষ্ণকে মাঝে রেখে দিই। যতেকো রাখালো মেলি মাঝে রাখি বনমালী, ধেনু বৎস চড়াইও বাধা নেই। আর গোপাল ওই মাঝখানে বসে বসে কি করে জানো মা? মহান মুরলী স্বরে দিব্য সুরের গান করে, ভুলা ভুবন ভুলায় সেই গানে, ভুবন ভোলায় সেই মুরলীর গানে। মুরলীর গান শুনে ভুবন মোহিত হয়ে যায়। শুনিয়া মুরলী সব রব দিব্য মূর্তি লোক সব আসি দর্শন করে সব। তোমার গোপালের মুরলীর শব্দ শুনে দিব্য দিব্য মূর্তির লোক সব এসে তোমার গোপালের চরণে প্রণাম করতে আসে। চমকে উঠলেন, কে রে? এই কি বললি? দিব্য মূর্তি লোক সব এসে গোপালের চরণে হ্যাঁ মা প্রণাম করে। হ্যাঁ গো মায়েরা। আচ্ছা, ছেলে যদি কোনো বড় পোস্ট পায়, সবাই যদি তাকে প্রণাম করে, সবচেয়ে বেশি আনন্দ হয় কার? তার বাবা মায়ের। ছেলে যদি স্কুলে ফার্স্ট হয়, তাহলে সবচেয়ে বেশি আনন্দ হবে কার? তার বাবা মায়ের, তাই না? যেমন ছেলে যদি কোনো খারাপ কাজ করে, পাড়ার লোকেরা কি বলবে? বলে পরের ছেলে পরমানন্দ, যত উচ্ছন্নে যায় আমরা কত আনন্দ। হ্যাঁ, কিন্তু ছেলেটা সাঁতার জানে না, জলে ডুবতে গেছে, হাবুডুবু খাচ্ছে জলে,
লোকেরা ওই তীরে দাঁড়িয়ে বলতে আহারে আহারে ছেলেটা ডুবে গেল ডুবে গেল, ওরে ডুবে গেল ডুবে গেল, ওই পর্যন্ত বলতে পারবে। কিন্তু ছেলেটার মা যদি দাঁড়িয়ে থাকে পাশে, সে কি ওই তীরে দাঁড়িয়ে বলবে ছেলেটা ডুবে গেল ডুবে গেল? নিজেই ঝাঁপ দিয়ে আগে গিয়ে ছেলেটাকে নিজের জীবন বিপন্ন করে, সাঁতার জানুক আর না জানুক, নিজে মরি মরি ছেলেটা অন্তত বাঁচবে। হরি বল। আজকে শ্রীরাম বলছে মা গো, যতেকো রাখালো মেলি মাঝে রাখি বনমালী, কৃষ্ণের মুরলীর গান শুনে দিব্যমূর্তি লোক সবে সেখানে। আরে ওরে বাবা, আমার ছেলের পায়ে প্রণাম করে, ছেলের সঙ্গে দেখা করতে আসে দেব দেবতারা, এরাও তো আমি জানি না কারা রে, কারা আসে সে আমরা কি করে জানবো মা? আমরা রাখাল বালক, রাখালিয়া করি, গরু বাছুর চড়াই, আমরা তো আর দেবতাদেরকে চিনি না। তবে হ্যাঁ আমি বলে দিতে পারি, এবার তুমি বুঝে নাও কে কারা আসে। মাগো, প্রথমে যে লোকটা আসে সেই লোকটার কথা আগে বলি। বলো। হংসের ওই উপরে চড়ি, চতুর্মুখে মন্ত্র পড়ি। হংসের ওই উপরে চড়ি, চতুর্মুখে মন্ত্র পড়ি। হংসের ওই উপরে চড়ি, চতুর্মুখে মন্ত্র। হংসের ওই উপরে চড়ি, চতুর্মুখে মন্ত্র পড়ি। আসে গো রাধে রাধে, আসে গো হংসের উপরে চড়ি, চতুর্মুখে মন্ত্র পড়ি। হংসের উপরে চড়ি, চতুর্মুখে মন্ত্র পড়ি। ও মায়েরা বলছে প্রথমে যে দেবতা আসে সেই লোকটা হাঁসের পিঠে চড়ে আসে, হংস তার বাহন। আর কি তার একটা নয়, দুটো নয়, তিনটে নয়, চারখানা মাথা। হরি বল। ও মায়েরা বুঝতে পারছেন কে কে গো? কে আসছে? ব্রহ্মা। যিনি আসছেন তিনি হলেন প্রজাপতি ব্রহ্মা। এরে এ শ্রীরাম, এ তো ব্রহ্মা। বলে সে হবে মা, আমরা তো চিনি না। সেই লোকটা এসে তোমার কানাইয়ের পায়ে ধরে কত ক্ষমা ভিক্ষা করে, বলে গোপাল আমার তুমি ক্ষমা করে দাও, সমস্ত অপরাধ তুমি মার্জনা করো। সেই অপরাধ যেদিন গরু চুরি করেছিল প্রজাপতি ব্রহ্মা, বলতে গেলে অনেকটা সময় লেগে যাবে। তাহলে চতুর্মুখে মন্ত্র পড়ি স্তব করে কানাইয়ের পায়। হ্যাঁ রে শ্রীরাম, তোরা ভালো করে দেখেছিস তো সেই লোকটা চার মাথা? মা শোনো মা, সেই যে চার মাথায় এক কাজ করে না। প্রথমে মুখেতে তার হুতাশনো জলে। এই যে ব্রহ্মার মূর্তি যারা দেখেছেন, হ্যাঁ, ব্রহ্মার চারটি মাথাতে চার রকমের কাজ। কি কি কাজ? প্রথম মুখে তার হুতাশনো জলে, প্রথম মুখে তার হুতাশনো জলে। দ্বিতীয় মুখে রাম কৃষ্ণ কথা বলে, দ্বিতীয় মুখে রাম কৃষ্ণ কথা বলে। তৃতীয় মুখেতে করে বেদ উচ্চারণ, চতুর্থ মুখেতে করে সৃষ্টির সৃজন, চতুর্থ মুখেতে করে গৌরী হরি হরি তাহলে প্রজাপতি ব্রহ্মা আমাদের সৃষ্টিকর্তা, জগতের সৃষ্টিকর্তা ব্রহ্মা। প্রথম মুখেতে তার হুতাশন, আগুন জ্বলছে। দ্বিতীয় মুখে রামকৃষ্ণ কথা বলে, তৃতীয় মুখেতে তার হুতাশ করে বেদ অধ্যয়ন, আর চতুর্থ মুখেতে করে সৃষ্টির সৃজন। আহা, এরপরে কে আসে? তারপরে যে আসে সে লোকটাকে দেখতে একটু পাগল এসে কৃষ্ণের পায়। হ্যাঁ মা, হ্যাঁ তাই বুঝি। তাহলে ভালো করে বলি সেই যে পাগল লোকটার কথা। ওরে বল না, কি তো প্রায় একজন, হ্যাঁ একজন বিশ্বপৃষ্ঠে আরোহণ, তো প্রায় একজন
বিষপৃষ্ঠে আরোহণ, ক্ষিপ্ত প্রায় একজন বিষপৃষ্ঠে আরোহণ, ক্ষিপ্ত প্রায় একজন বিষপৃষ্ঠে আরোহণ। দিয়া সিংহা ডমরু নিশান, আর দিয়া সিংহা ডমরু নিশান, দিয়া সিংহা ডমরু নিশান। দিয়া সিংহা ডমরু নিশান। আস্তে আস্তে ক্ষিপ্ত প্রায় একজন, ক্ষিপ্ত প্রায় মানে পাগল মতো একটা লোক আসে, তার বাহন হলো বৃষ মানে ষাঁড়, ষাঁড়ের পিঠে চড়ে আসে, বুঝতে পারছেন? আর কি এক হাতে তার শিঙা ভোঁ ভোঁ করে বাজাচ্ছে, আর এক হাতে রয়েছে ডমরু। ওরে বাবা, এই যে কোন দেবতা ঠিক বুঝতে পারছি না। মাথে পে জটা হ্যাঁ, হ্যাঁ জটা আছে, জটা আছে, বুঝতে পেরেছো মা? কে? হ্যাঁ, বলে মা তাহলে ওই হবে, ওনার নাম পাগল ভোলাই হওয়া উচিত। শিব ঠাকুর? হয় না, শ্রীরাম শুধু বর্ণনা করছে, মা শুধু শুনছে। বলে মা সেই লোকটা এসে তোমার কানের পাশে দাঁড়ায়, শুধু দাঁড়ায় নয়, দুইজনে নাচে মা, দুইজনে নাচে মা, দুইজনে নাচে মা, দুইজনে নাচে মা। ভাই কানাই আর দাদা বলাই, দুইজনে নাচে মা, ভাই কানাই আর দাদা বলাই দুইজনে নাচে মা, ভাই কানাই দাদা বলাই দুইজনে নাচে মা, ভাই কানাই আর দাদা বলাই দুইজনে নাচে মা। ভাই কানাই আর দুইজনে মিলে ওই বৃন্দাবনের মাঝখানে নাচতে শুরু করে। জয় রাধে জয় রাধে জয় রাধে গোবিন্দ গোপাল শ্যামল বংশীধারী, শ্যামল বংশীধারী। উলুধ্বনি দাই গৌর জয় রাধে জয় রাধে জয় রাধে গোবিন্দ গোপালা শ্যামল বংশীধারী। যশোদার ননি ছোড়া ব্রজ কপির ননি ছোড়া, তুমি মা যশোদার ননি চোরা ব্রজ গোপীর মনোহরা। মা যশোদা ননি ছোড়া ব্রজ গোপীর মাখন চোরা, মা যশোদা ননি চোরা ব্রজ গোপীর বসর চোরা। বৃন্দাবনের রাস ভিখারি, শ্যামল বংশীধারী, শ্যামল বংশীধারী। রাধে জয় রাধে জয় রাধে গোবিন্দ গোপালা জয় বংশীধারী। জয় রাধে জয় রাধে গোবিন্দ গোপালা শ্যামল বংশীধারী। গলে দোলে বনমালা, মাথায় ময়ূরের পুচ্ছ দোলে, রে বনমালা মাথায় ময়ূর পুচ্ছ দোলে। গলে দোলে বনমালা, মাথায় ময়ূরের পুচ্ছ দোলে। আর গলে দোলে বনমালা মাথায় ময়ূরের পুচ্ছ দোলে। তুমি বাজাও মোহন বাঁশি, তুমি বাজাও মোহন বাঁশি। শ্যামল বংশীধারী, শ্যামল বংশীধারী।
বংশীধারী শ্যামল বংশীধারী শ্যামল বংশীধারী দাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। হরি বল। ভোলানাথ কৃষ্ণের কাছে এসে আনন্দের নৃত্য করে, আর নৃত্য করতে করতে সেটাই ঘটে। চকিত নয়নে দেখিনু মোরা, চকিত নয়নে দেখিনু মোরা, তনুতে তনুতে হইল জোড়া। গঙ্গা যমুনা গেছেন মিলি, রজত ললাটে চাঁদের ফালি। ললাটে নয়নে ললাট ফালি। চকিত নয়নে দেখিনু মোরা, তনুতে তনুতে হইল জোড়া। হঠাৎ দেখি কৃষ্ণ আর শিবের মূর্তি একত্রিত হয়ে গেছে। ওমা, সে কি গো? মায়েরা রূপটি কেমন? ওই যে বলি না, হর হরি একই আত্মা, ওই হর হরি রূপ ধারণ করেছে। রূপটি কেমন? আধো মস্তকে ফণির বেড়া, ফণির বেড়া, আধো মস্তকে তো মোহন চূড়া, মোহন চূড়া, আধো গলেতে বৈজয়ন্তীর মালা, বৈজয়ন্তী মালা, আধো গলেতে হাড়ের মালা, হাড়ের মালা, আধো কোটি তটে বাঘ্রাম্বর, বাঘাম্বর, আধো কোটি তটে পীতাম্বর, পীতাম্বর, এক চরণে বাজে নুপুর, বাজে নপুর, আরেক চরণে বাজে ঘুমুর, আর এক চরণে বাজে ঘুমুর। হর হর হরি মিলিত হয়ে গেছে। মাথার অর্ধেকটা দিকে মোহন চূড়া, আর অর্ধেক দিকটার দিকে ফণি। অর্ধেকটা গলায় গোবিন্দের গলার বৈজয়ন্তীর মালা, আর অর্ধেকটা গলায় দুলছে হাড়ের মালা। এক চরণে বাজছে নুপুর, আরেকটা চরণে বাজছে ঘুঙুর। অর্ধেকটা কোটিতটে বাঘ্রাম্বর, অর্ধেকটা কোটিতটে পীতাম্বর। সেই অপরূপ রূপ দর্শন করি আমরা। এরা সেসব ছবি দেখেছো তো? করি বল। হ্যাঁ রে শ্রীরাম, আর কেউ আসে না? না, আর বলা যাবে না। এই বল না, ওরে বল বাবা। এবার বললে তুমি রাগ করবে। না না না, রাগে কি আছে? এ তো শুনে আমার ভালো লাগছে। আমার ছেলের পায়ে সবাই প্রণাম করে, সবাই সম্মান দেয়, এটা শুনলে আমার ভালো লাগবে না? মা তাহলে বলবো? হ্যাঁ, বল, বল। মা গো, এতক্ষণ যে বলছিলাম যারা আসছে তারা দেব, এবার যাকে বলবো সে হলো দেবী। আচ্ছা আচ্ছা আচ্ছা, বল বল। কেউ আসে? কে? ওমা, তাহলে বলি, তার বামে এক নারী। ওই যে পাগল লোকটা এসেছিল, তার বাম পাশে সেই আসে। তার বামে এক নারী, তুলনা দিবার নারী। তার বামে এক নারী, তুলনা দেবার নারী। তার বামে এক নারী, তুলনা দিবার নারী। তার বামে এক নারী, তুলনা দেবার নারী। রূপে, হ্যাঁ, রূপে আচ্ছা। অন্ধকার নাশ করে। ও বাবা, এত দেখতে ভালো। বনের মধ্যে তো সব চারিদিকে অন্ধকার, গাছপালা ঘন ঘন, তার রূপের ছটায় অন্ধকার নাশ করে। বলে হ্যাঁ রে শ্রীরাম, এই জগতের অন্ধকার নাশ করতে পারে দুইজন, দুইটা। কি কি? দিনের বেলায় অন্ধকার দূর করে, ওই যে এখন আকাশে রয়েছে না সূর্য, আর রাতের বেলায় অন্ধকার দূর করে আকাশে ওঠে চাঁদ। তা হ্যাঁ রে, তার রূপটা চাঁদের মতো না সূর্যের মতো? বলছে মাগো, তার রূপের মধ্যে সূর্য আছে আবার চাঁদও আছে। ও বাবা, সে আবার কেমন? তাহলে শোনো মা, সূর্যকান্তি শশীমুখী, ভালে শোভে তিনি আঁখি। সূর্যকান্তি শশীমুখী, ভালো শোভে তিনি আঁখি। সূর্যকান্তি শশীমুখী,
ভালে শোভে তিনি আঁখি। সূর্যকান্তি শশীমুখী ভালো শোভে তিনি আঁখি। কোলে করি লয়ে গিরি ধরে, কোলে করি নেই গুড়ি ধারে। বলছে তার রূপের ছটাটা হলো সূর্যের ছটা, সূর্যকান্তি শশীমুখী, বদনটা হলো চাঁদের মতো। হ্যাঁ, শেষ তোমার গোপালকে কোলে নেয়। মা, আমার গোপালকে কোলে নাই বুঝি? হ্যাঁ মা, কি রে বলিস? কোলে করে নেয় আমার গোপালকে। করি বল। হ্যাঁ রে, কোলে নিয়ে কি করে? কোলে লইয়া গুড়ি ধরে, বাম করে ননি ধরে, কোলে লইয়া গিরি ধরে, 10 করে নবনী ধরে। আর কোলে লইয়া গিরি ধরে, 10 করে নবনী ধরে। ওমা, তুমি একটা হাত দিয়ে গোপালকে ধরো আর আর একটা হাত দিয়ে গোপালকে খাওয়াও। আর তিনি যে আসে তার কোলে বসে গোপাল যখন বসে 10 খানা হাত দিয়ে খাওয়ায়। 10 খানা হাত, মায়েরা বুঝতে পারছেন? 10 খানা হাতে কে এসে? হ্যাঁ, মা দুর্গা। তিনি এসে গোপালকে কোলে লইয়া গিরি ধরে, 10 করে ননি ধরে। কত ননি খায় তার ঠাই, কত নবনী খায় তার ঠাই মা। তার কোলে গিয়ে গোপাল কত ননি খায়। আর কি আসে ও মায়েরা? এরপরে যে লোকটা আসে ওরি বল, তাকে দেখতে কেমন? বলে কান দুটা তার কুলার মতো, ওরে বাবা, দাঁত দুইটা তার মুলার মতো, উমা মুশিকেতে আরোহণ। হরি বল। যে লোকটা আসে মুশিক মানে ইঁদুর, ইঁদুরের পিঠে চড়ে বসে। উমা, কান দুটো কুলোর মতো, দাঁত দুটো মূলোর মতো। কে? গণে। আহা সিঁদুরে মণ্ডিত তনুখানি, সিঁদুরে মণ্ডিত তনুখানি, সিঁদুরে মণ্ডিত তনুখানি। আরে সিন্দুরে মণ্ডিত তনুখানি, মানে সারা শরীরে আসতে সিঁদুর মণ্ডিত, চারিদিকে শুধু সিঁদুর দেওয়া। মানে ব্যবসায়ীরা এত সিঁদুর মাখিয়েছে গণেশকে। হ্যাঁ, ইনি এসে গোপালের চরণে প্রণাম করে। আর কি আসে? সরমুখ শিখি পড়ে, বাম করে ধনু ধরে। সরমুখী শিখি পরে, বাম করে ধনু ধরে। আচ্ছা, আস্তে আস্তে এই পথটা শেষ, তারপরেই দল এসে গেছে। দেবতাদের মধ্যে একটা নয়, দুটো নয়, তিনটে নয়, চারটে নয়, পাঁচটা নয়, 6টা মুখ। ওরে বাবা, সরমুখ শিখি, শিখি মানে ময়ূর, ময়ূর তার বাহন। সরমুখ শিখি পরে, বাম করে ধনু ধরে, বাম হাতে একটা ধনু ধরে আছে। মায়েরা বুঝতে পারছেন কোন দেবতা? আহা কি বা তার কুচার বলনি, আর কি চার তার পচার বালুনি। আস্তে। কে আসছে? আমরা ওই একটু দেখতে সুন্দর বলি না, বলে বলি না, আহা ছেলেটা নয় জানো, কার্তিক। হ্যাঁ, কার্তিক দেব সেনাপতি। বাম হাতে দেখবেন ধনু আছে। কিবা তার কুচার বলনি, কিবা তার পচার বলনি। এলা শশী দাম কয়ে মা তুমি না করো ভয়, এটা শশী দাম কয় না করো, না করো ভয়। কানু গেলে যত সুখ পাই, কানু গেলে যত সুখ পাই। কৃষ্ণের সাজাতে নন্দরানী না পারিল, যতনে বলায়ের চূড়া শ্রীরাম বাঁধিল সুন্দর করে বেঁধে। এবার কানাইকে গোচারণে পাঠিয়ে দিয়েছে। রাধে রাধে জপা করো, কৃষ্ণ নাম রস পিয়া করো। নিতাই গৌরে হরি হরি বল। নামে জপা করো, কৃষ্ণ নামে রস পিয়া করো। রাধে রাধে জপা করো, কৃষ্ণ নাম রস পিয়া করো। আর রাধে রাধে নামে জপা করো, কৃষ্ণ নামে রস পিয়া করো। রাধে রাধে জপা করো, কৃষ্ণ নাম রস পিয়া করো। রাধে রাধে নামে জপা করো, কৃষ্ণ নামে রস পিয়া করো। राधे राधे जपा करो, कृष्ण नाम रस पिया करो। राधे राधे जपा करो, कृष्ण नाम रस रस पिया करो। राई गौर हरि
হরি বল। হরি বল। রাধে রাধা গোবিন্দ। রাধে রাধা গোবিন্দ জয়।